ক্লাস 6 এর স্টুডেন্টরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তার আগে ম্যাট্রিকুলার তোমাদের জন্য নিয়ে এসেছে অঙ্কের প্রশ্নপত্র। তো চলো আমরা ঝটপট দেখে নিই প্রশ্নপত্রে কি রয়েছে। প্রথমেই থাকছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন কি আছে, 50 ও 100-র মধ্যবর্তী একজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 181। উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন, তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দুটি সরলরেখা সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। সঠিক উত্তর দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 23.96 ডেসিলিটার সমান সমান কত ডেকালিটার। সঠিক উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, 3600 এর 18% কত হয়। উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, ঠিকমতো চিহ্ন বসাই, এখানে সঠিক চিহ্ন কোনটা সেটা বসাতে হবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই, এক সরলকোণ সমান সমান কত ডিগ্রি। সঠিক উত্তর দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এখানে যে শতাংশে সংখ্যাটা রয়েছে সেটাকে দশমিকে করতে হবে। পরের প্রশ্ন, কত টাকার 20% সমান সমান 17 টাকা। উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। উত্তরটি দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, তিনটি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ লেখো। উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, রোমান সংখ্যা লেখো 97। কিভাবে রোমান সংখ্যায় লিখবে সেটা তোমরা দেখে নাও। পরের প্রশ্নে, একটি বৃত্তের ব্যাসার্ধ 16 সেমি হলে ব্যাস হবে কত সেমি। এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, কতগুলি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে তৈরি 7টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তো এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্নে আমরা চলে যাব, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেখানে 7-এর দুটি স্থানীয় মানের পার্থক্য লেখো। এখানে পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া রয়েছে, মাঠটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। পরের প্রশ্ন, 3.4 3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দেওয়া রয়েছে উত্তরটা, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কত। এখানে দেওয়া রয়েছে উত্তর, তোমরা দেখে নাও। মানের অধক্রমে সাজাও, এখানে মানগুলো দেওয়া রয়েছে, এটাকে সাজাতে হবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন কি আছে চলো দেখে নিই। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও 13% বাজার খরচ করেন। যদি প্রতি মাসে 1870 টাকা তিনি বাড়ি ভাড়া দেন তবে কত টাকা তিনি বাজার খরচ করেন। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্নে, একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1। বাগানটির ক্ষেত্রফল 432 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত। এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম তা নির্ণয় করো। এখানে অঙ্কটি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, 4.15 থেকে 2.646 বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্নে আমরা চলে যাব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। এখানে প্রথম প্রশ্নটি শতকরার অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ, অঙ্কটি করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট প্রশ্ন, একটি বর্গাকার মাঠের পরিসীমা 40 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটিকে এক্ষুনি ডাউনলোড করো।